তো ফাইনালি অনেক বছর পর আমরা মেসি এবং সুয়ারেজকে একসাথে দেখছি ফুটবল মাঠে। হ্যাঁ, সুয়ারেজও ইন্টার মায়ামিতে চলে আসছে এন্ড আজকে তার ডেবিউ ম্যাচ ছিল, যেখানে তারা কোনো গোল করতে পারে নাই ঠিকই, কিন্তু অনেকদিন পর তাদেরকে একসাথে দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি একজন বার্সা ফ্যান ছিলাম। বার্সা এখন আমার এক্স ক্লাব, ম্যান সিটি ইজ মাই নিউ গার্লফ্রেন্ড। বাট যে জায়গায় মেসি যায় আমি সেই সকল খেলা দেখি একজন মেসি ফ্যান হিসাবে। এন্ড মেসির সাথে সুয়ারেজকে দেখে পুরোই একটা নস্টালজিক মুভমেন্ট তৈরি হয়ে গেছে। যেমন আগের বার্সায় তারা খেলতো, এখন শুধু একজনই বাকি আছে, নেইমার। কিন্তু নেইমার আসবে না আমিও জানি, সে আল হিলাল থেকে যাবে না, কারণ নেইমার টাকার পিছনে ঘুরে। কিন্তু মেসি এবং সুয়ারেজ সেই জায়গায় লিটারালি এনজয় করতেছে খেলা। তাছাড়া ভার্সার বুস্কেটস এবং জর্ডি আলবাও ছিল এই ম্যাচে। তাদেরকে প্রথম হাফই খেলানো হয় এবং প্রথম হাফে অনেক চান্সও তৈরি হয়। মেসি তো পুরো অলমোস্ট একটা গোল কইরাই দিছিল, কিন্তু গোলকিপারে সেভ দিয়ে দিছে। এন্ড সুয়ারেজের সেই আগের ব্যাক পাসগুলো সেগুলো আজকে দেখতে পারছি। কিন্তু সুয়ারেজের যে এইজ হয়েছে সেটা দেখা যায় তার পারফরমেন্সে, কিন্তু তারপরও এটা একটা নস্টালজিক মুভমেন্ট ছিল। এন্ড এখন যদি কেউ দুনিয়ার সব থেকে বেশি হ্যাপিয়েস্ট ম্যান থাকে সে হলো ডেভিড বেকহাম, কারণ তার টিমে মেসি, সুয়ারেজ খেলতেছে, জর্ডি আলবা, বুস্কেটস খেলতেছে, যারা প্রাইম ভার্সার মেম্বার। এন্ড সে নিজের মতো করে একটা ভার্সেলোনা টিম তৈরি করতেছে। কিন্তু এদিকে আমাদের অরিজিনাল ভার্সেলোনার অবস্থা খুবই খারাপ, তার কথা নাই বলি। তাছাড়া আজকে মেসির যে পারফরমেন্স ছিল, মেসিকে দেখা মনে হয় না যে এর বয়স 36 বছর। মানে কিভাবে ভাই এরকমের খেললে কিভাবে কেউ বলবে যে এর বয়স এত বেশি? কারণ সে ড্রিবলিং করে, সে দৌড় দিয়া, মানে পুরো দৌড়ে আজকে মাঠের ভিতর যে খেলছে সে, যদিও তাকে হাফ টাইম খেলানো হয়েছে কারণ এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, এই কারণে অনেক প্লেয়ারকে নামান উঠানো হয়েছে। কিন্তু তারপরও ভাই মেসি যা খেলছে আজকে, গোল করতে পারে নাই কিন্তু সে অনেকগুলো চান্স ক্রিয়েট করছে। তার সেই পাস মাঝমাঠ থেকে মারবে, জর্ডি আলবার পায়, এন্ড জর্ডি আলবা আজকে একটা মিস করছে চান্স। কিন্তু তারপর আজকে সকালে ওঠাটা ওয়ার্থ ইট হয়েছে। এছাড়াও কয়দিন পর তাদের আরো একটা ম্যাচ আছে 23 তারিখ, সেখানে হয়তো আমরা তাদের আরো ভালো পারফরমেন্স দেখতে পারবো। এন্ড মেসি সুয়ারেজকে একসাথে দেখে অনেক ভালো লাগছে অনেকদিন পর। এখন শোনা যাইতেছে যে কুতিনহো আসতে পারে। তো হ্যাঁ, ডেভিড বেকহাম এখন পুরো ভার্সাই বানাইতেছে বলতে গেলে, কারণ সে ভার্সার মিডফিল্ড, ভার্সার লেফট ব্যাক, ভার্সার স্ট্রাইকার, রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার সকলকে আনতেছে। তো তুমি জানাও আজকের ম্যাচ তোমার কাছে কেমন লাগছে, তো তোমার মতামত কমেন্টে জানাও। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।